Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7. যারা যারা সবে এইচএস এক্সাম দিয়েছে বা যারা হাউসওয়াইফ বা যারা এই সবে এএনএম জিএনএম এর প্রিপারেশন শুরু করেছে, অনেকের কাছেই এখনো পর্যন্ত এই এএনএম বা জিএনএম এক্সাম পুরোপুরি অজানা এবং এই এক্সামটাকে যদি দেখা যায়, এই এক্সামে জব অপরচুনিটি কি, এই এক্সামে কাট অফ কত যায়, এই এক্সামের সিলেবাস কোন লেভেলের হয়, এই এক্সামের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু, এই ব্যাপারে অনেকের মনেই এখনও চিন্তা রয়েছে বা এখনও অজানা। আজকে এই এএনএম জিএনএম এর যত অজানা তথ্য আছে তা A to Z আমরা দেখব, খালি অজানা তথ্য নয়, জানা তথ্যগুলোও দেখব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর কারা কারা সবে এইচএস দেওয়ার পর কোনো কেরিয়ার পাথ খুঁজছো বলে এই ভিডিওটা দেখতে এসেছো, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং এই শেষ মুহূর্তে কারা কারা প্রিপারেশন নেওয়া শুরু করেছো, এই 3 মাস হাতে আছে, এই 3 মাসের জন্য, তারাও কিন্তু এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওতে আমরা আজকে যে টপিকগুলো দেখব, যে এএনএম জিএনএম এর ব্যাপারে পুরো ডিটেলস আমরা দেখব। এখানে এর ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশান, কেরিয়ার অপশান কি রয়েছে, মার্কস ডিভিশন কীরকম হয়, এক্সাম প্যাটার্ন কি, র্যাঙ্ক ফর সিলেকশন কি, সব কিছু আমরা এখানে দেখব। তো চলো শুরু করা যাক। আমি তোমাদের শুভাশিস স্যার, শুভাশিস ভট্টাচার্য। প্রায় 7 বছর ধরে, 8 বছর হতে চললো, আর 1 মাসের মধ্যে 8 বছর হয়ে যাবে আমার পড়ানোর। প্রায় 8 বছর ধরে তোমাদের আমি কিন্তু প্রিপারেশান দিয়ে আসছি এবং এই এক্সামগুলোর জন্যও কিন্তু আমি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি এবং আদার্স এক্সামের জন্য কিন্তু গাইড করে থাকি। তো চলো দেখে নিই এএনএম জিএনএম কি। সবার আগে এই এএনএম জিএনএম এর ফুল ফর্ম কি আমরা যদি দেখি, জিএনএম এর ফুল ফর্ম হলো জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। এটা এক প্রকার ডিপ্লোমা কোর্স। আর এএনএম যেটা অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি, এটা হচ্ছে কি এক ধরনের সার্টিফিকেট কোর্স। ওকে, তো ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স এই দুটো। অনেকে আবার মনের মধ্যে প্রশ্ন জাগে, স্যার এটা কি গ্র্যাজুয়েশন? না, এটা গ্র্যাজুয়েশন না। গ্র্যাজুয়েশন হচ্ছে বিএসসি নার্সিং। তবে এই এক্সাম দুটো যে কোনো ব্যাকগ্রাউন্ডের, মানে আর্টস, সায়েন্স, কমার্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডে এইচএস পড়েছো তারা কিন্তু এই পরীক্ষাটাতে বসতে পারবে। কিন্তু বিএসসি নার্সিংয়ে বসতে গেলে তোমাকে পিসিবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এর উপরেই তোমাকে এইচএস পড়ে থাকতে হবে এবং তারপরে তোমায় জেনপাস ইউজি বলে একটা এক্সামে বসতে হয়। কিন্তু এইখানে কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে এমন কোনো বাধ্যতামূলক কিছু নেই। তোমাকে হতে হবে কি সায়েন্স, আর্টস, কমার্স, মোট কথা এইচএস পাস হতে হবে। এবার চলো ক্রাইটেরিয়াগুলো আমরা দেখে নিই। ক্রাইটেরিয়া কি আছে এই এক্সামের? এই এক্সামের ক্রাইটেরিয়া হলো তোমাকে ইন্ডিয়ান হতে হবে, তোমার এইচএস পাস হতে হবে। আগে ইংলিশে 40% থাকতে হতো, এখন সেই ক্রাইটেরিয়াও তুলে দিয়েছে এবং টোটাল 40% টোটালের উপর এইচএসে তোমার থাকলেই তুমি এই পরীক্ষাতে বসতে পারবে। আর এসসি এসটি এদের জন্য আরও 5%-এর কিন্তু ছাড় হয়েছে, মানে ছাড় থাকবে, 35%-এও কিন্তু তুমি পেতে পারবে। এজের ক্ষেত্রে তোমরা যদি দেখো, এজ রিল্যাক্সেশন তোমার মানে এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে রয়েছে। এইখানে আমরা দেখতে পাই যে নর্মালি 17 বছর থেকে তোমার বয়স হলে 17 বছর থেকে নো আপার লিমিট, কোনো আপার লিমিট নেই, তুমি কিন্তু এই পরীক্ষায় বসতে পারছো। তাহলে এখানে এজ রিল্যাক্সেশনের ম্যাটারই আসছে না। তো যে কোনো কেউ পড়াশুনো করতে পারবে, তো এজ রিল্যাক্সেশনের ম্যাটার কিন্তু এখানে থাকছে না। এবার আসছি কোর্সের পর কি। কোর্সের পর কি করব আমরা? এএনএম কোর্স যদি আমরা করি, আমরা দেখো এএনএম কোর্সটা কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই পড়া যায়। ওকে, এইবার এই এএনএম পড়ার পর তোমার কিন্তু সরকারি চাকরির জন্য আর কোনো পরীক্ষাও দিতে হবে না, কোনো ইন্টারভিউ দিতে হবে না। এএনএম যারা করছে তারা 100% সরকারি চাকরি পাবেই। এই জন্য এই পরীক্ষাটার ক্রেজ এত বেশি যে এমন একটা পড়াশুনো যেটা করার পর আমার 100% চাকরি কনফার্ম হয়ে যায়। তো তাই জন্য সবাই এএনএম এর ক্ষেত্রে বেশি প্রেফার করে। আর কি, এএনএম কোর্স পিরিয়ডে নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট বেরোবে। আলটিমেটলি সবাই সিলেক্টেড হবে, তবুও যে মেরিট লিস্টটা বেরোয়, তুমি এএনএমে কত মার্কস পেয়েছো তার উপরে ভিত্তি করে মেরিট লিস্টটা বেরিয়ে থাকে।
এই কোর্স পিরিয়ড কত? 2 বছর, মানে 2 ইয়ার্স কোর্স পিরিয়ড, তার সাথে 6 মাসের ইন্টার্নশিপ থাকে এর মধ্যে ইনক্লুডেড, মানে 2 বছরের মধ্যে ইনক্লুডেড 6 মাসের ইন্টার্নশিপ। এবং এই এএনএম পড়ার পর তোমার কোন র্যাঙ্কে জব হয়? স্টেট গভর্নমেন্টে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হিসাবে তোমার কিন্তু জয়েনিং হয়ে থাকে, যেটার স্যালারি তোমার ইনহ্যান্ড থাকে প্রায় 25,000 টাকার কাছাকাছি, 25-26-এর মধ্যে তোমার ইনহ্যান্ড স্যালারি থাকবে। নতুন পে স্কেল অনুযায়ী, নতুন যে ডিএ বেড়েছে তাই সেই অনুযায়ী কিন্তু তোমার স্যালারি অনেকটাই বাড়তে চলেছে এর থেকে, তোমার ইনহ্যান্ড স্যালারি কিন্তু অনেকটাই বাড়বে। কিন্তু যদিও এখনো পর্যন্ত পুরোপুরি আমাদের হাতে ইনফরমেশন আসেনি যে বেড়ে কত হবে, সেই জন্য আমি কিন্তু আগের স্যালারিটাই দেখাচ্ছি। নতুন স্যালারি কিন্তু এর থেকে অনেকটাই বেশি হতে চলেছে। এইবার চলে আসছি, ইংলিশ ভাষাতেই পড়তে হবে জিএনএম। স্যার জিএনএম বাংলায় পড়া যাবে না? কোনো অসুবিধাই হয় না, সত্যি কথা বলতে। তোমরা যদি বাংলায় কাঁচাও মানে ইংলিশে কাঁচাও হয়ে থাকো, তাতেও কিন্তু তোমার এতে কোনো প্রবলেম হবে না ইংলিশ ভাষাতে পড়তে। কেন? প্রথম 1 মাসের এই ব্রিজ কোর্স থাকে ওদের ওখানে, তো এই 1 মাসের ব্রিজিংয়ের ক্ষেত্রে তোমার কিন্তু এই ইংলিশ ধাতস্থ হয়ে যাবে, তোমার কোনো অসুবিধাই হবে না। খুব সহজে যারা যারা জিএনএম পড়ছে তুমি যে কোনো কাউকে জিজ্ঞাসা করে নিও, ভাষার কোনো প্রবলেম হয় না। এরপর চলে আসছি চাকরি পাওয়ার জন্য। চাকরি পাওয়ার জন্য কি করতে হবে? এখানে কিন্তু সরকারি চাকরির এখানেও কোনো পরীক্ষা দিতে হবে না আপাতত, তবে শোনা যাচ্ছে এরপরে এটা সিবিটি এক্সাম দেওয়ার পর্যায়ে আসছে, সিবিটি এক্সাম দিতে হবে। ওকে, এছাড়া কি সরকারি চাকরির জন্য তোমাকে কি করতে হবে? সরকারি চাকরির জন্য ইন্টারভিউ হয় এখানে। সরকারি চাকরির জন্য কি হবে? ইন্টারভিউ হবে। তো তোমার এখানে সিলেকশন কিসের ভিত্তিতে হবে? তোমার মাধ্যমিকে কত পেয়েছো সেটা, প্লাস এইচএসে কত পেয়েছো সেটার উপর, প্লাস জিএনএম কোর্সে কত পেয়েছো সেটা যোগ হবে, এবং তার সাথে ইন্টারভিউতে কত পেলে, এই সব কিছু যোগ করে একটা মার্কশিট বেরোবে, এবং সেই বেসিসে তোমার কিন্তু মেরিট লিস্ট আসবে। কিন্তু শোনা যাচ্ছে এই টোটাল প্যাটার্নটা উঠিয়ে দিয়ে তোমার খালি সিবিটি প্লাস ইন্টারভিউ হতে চলেছে। তার ফলে যারা যারা ভাবছো যে আমার এইচএসে মার্কস কম আছে, মাধ্যমিকে মার্কস কম আছে, আমি কি পড়বো কি পড়বো না, তো নিশ্চিন্তে তোমরা শুরু করে দাও, কারণ এরপরে সিবিটি এবং তার সাথে ইন্টারভিউ এই প্যাটার্নে কিন্তু সিলেকশন হতে চলেছে। তো সবাই ঝাঁপিয়ে পড়ো এটার পিছনে, যে মার্কস ম্যাটার করছে না, তো তুমি নিশ্চিন্তে কিন্তু এটা পড়তে পারবে। এইবার চলে আসছি, এটা পড়তে কত বছর লাগছে? 3 বছর প্লাস 6 মাসের ইন্টার্নশিপ, তো তোমার মোট এই পিরিয়ডটা লাগছে ইন্টার্নশিপের মধ্যে ইনক্লুডেড। আর স্টাফ নার্স গ্রেড 2 পদে তুমি রাজ্য সরকারে যদি রিক্রুট হবে যখন, তখন কি হবে? স্টাফ নার্স গ্রেড 2 পদে তোমার রিক্রুটমেন্ট হবে, এবং স্যালারি হবে 35,000 ইন হ্যান্ড। এটা পুরনো ডিএ অনুযায়ী, নতুন ডিএ অনুযায়ী কিন্তু এটা 40-এর উপরে, প্রায় 42-এর মতন কাছাকাছি কিন্তু এর স্যালারি আমরা দেখতে পাচ্ছি। ওকে, এইবার এই পরীক্ষার প্রিপারেশনের জন্য তুমি কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো। এখনও অনেক ইনফরমেশান দেওয়া বাকি, তার আগে কয়েকটা জাস্ট ইনফরমেশান বলে রাখি, যে তুমি চাইলে এই নাম্বারে কল করে কিন্তু আমাদের এএনএম ব্যাচ, এএনএম জিএনএম ব্যাচে ভর্তি হতে পারো। এই ব্যাচে তুমি কি কি পাবে? আমাদের রেকর্ডেড ক্লাস পাবে, লাইভ ক্লাস পাবে, ডিপিপি সলভ পাবে ইউটিউবে, যেটা সবার জন্য ফ্রি, ক্লাস নোট পিডিএফ পাবে, এবং কাউন্সিলিং গাইডেন্স পাবে। এই টোটালটা তোমার প্রাইস পড়বে, একবারই পেমেন্ট করতে হবে 962 টাকা, মাত্র 962 টাকা। এই 962 টাকা দিলে তোমার এই যে লাস্ট 3 মাস আছে, এই 3 মাসের মধ্যে তোমাকে সম্পূর্ণ প্রিপেয়ার করে দেওয়া হবে এই এক্সামের জন্য। এই এক্সামে প্রায় 80 থেকে 90,000 স্টুডেন্ট এই পরীক্ষায় বসে, এবং তার মধ্যে প্রায় 3,500 জন সিলেক্টেড হয়। তো এই 3,500-এ তোমার যদি নাম আসতে হয়, তোমাকে কিন্তু প্রিপারেশান নিতে হবে। আর প্রিপারেশান নেওয়ার, এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য আরেকটা সহজ টেকনিক আমি বলে দিচ্ছি। তুমি এটাও করতে পারো যে এইখানে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে তোমার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, এই 3টে ইনফরমেশান লিখে, এবং এএনএম জিএনএম কোর্সে ভর্তি হতে চাও, এই 4টে জিনিস লিখে পাঠিয়ে দাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমাকে কিন্তু আমাদের এন্ড থেকে কল করে নেওয়া হবে, এবং এই কোর্সটা স্টার্ট হচ্ছে 1 এপ্রিল। তো 1 এপ্রিলের আগে চেষ্টা করো ভর্তি হয়ে যাওয়ার, বা তুমি যদি এই ভিডিওটা পরে দেখছো তো পরে ভর্তি হলেও কোনো অসুবিধা নেই, কারণ তোমার যে লাইভ ক্লাসটা হবে সেটার কিন্তু রেকর্ডেড ভিডিও তোমরা দেখতে পাবে। ওকে, তো চলো আবার আমাদের পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে কেরিয়ার অপশান।
স্যার কেরিয়ার অপশান তো বললেন রাজ্য সরকারে অমুক পদে হয়, এএনএম এর তমুক পদে হয়, জিএনএম এর। এইবার রাজ্য সরকারেই কি একমাত্র অপরচুনিটি? না, এছাড়াও অপরচুনিটি রয়েছে। এএনএম এর ক্ষেত্রে অপরচুনিটিটা একটু কম। এএনএম এর ক্ষেত্রে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদেই ম্যাক্সিমাম রিক্রুটমেন্ট হয়ে থাকে। সেন্ট্রাল গভর্নমেন্টের তেমন কোনো রিক্রুটমেন্ট হয় না, আর প্রয়োজনও পড়ে না, কারণ 100% গভর্নমেন্ট জব কনফার্ম। তুমি এএনএম পড়বে, তোমার এই পদে চাকরি হবেই হবে। তোমার চাকরি হয়ে গেছে, তুমি এএনএমে পাস করেছো, তাহলে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টেও এখানে তেমন কোনো চান্স নেই। তবে হায়ার স্টাডিজ তুমি চাইলে করতেই পারো। এএনএম করার পর জিএনএম করবে যখন, তোমাকে কিন্তু ওখান থেকে রিল্যাক্সেশনও দেওয়া হবে তুমি জিএনএম করতে চাইলে। পোস্ট বেসিক নার্সিং করতে পারো জিএনএম করার পর, তারপরে এমএসসি করতে পারো, পিএইচডি করতে পারো, তুমি যতদূর ইচ্ছা পড়াশোনা কিন্তু করতে পারবে। ঠিক আছে, তার সাথে টিচিং প্রফেশনেও তুমি আসতে পারো যদি তুমি পোস্ট বেসিক নার্সিং, এই পোস্ট বেসিক নার্সিং কোর্সটা করে নাও, তুমি কিন্তু টিচারও হতে পারবে। তোমার যদি ছোটোবেলা থেকে স্বপ্ন থাকে যে আমি বড় হয়ে টিচার হব, তাহলেও কিন্তু এই পোস্ট বেসিক নার্সিং করে তুমি কিন্তু টিচার পদের জন্য অ্যাপ্লাই করতে পারো। সেখানে জিএনএমদের ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারে যেমন অপরচুনিটি রয়েছে, যেটা স্টাফ নার্স গ্রেড 2 হিসাবে, সেন্ট্রাল গভর্নমেন্টেও কিন্তু অনেক অপরচুনিটি খোলা। যেমন রিসেন্টলি আমরা যদি দেখি, রেলে একটা জিএনএম এর বিশাল বড় ভ্যাকেন্সি বেরিয়েছে, প্রায় 8000 পদের। ঠিক আছে, এছাড়াও সেল, ভেল, ওএনজিসি, ইউপিএসসি, এসআইসি সব জায়গায় এই জিএনএম এর রিক্রুট কিন্তু হয়ে থাকে। আর হায়ার স্টাডিজ, তো হায়ার স্টাডিজে পোস্ট বেসিক নার্সিং তুমি করতে পারবে, এমএসসি করতে পারবে, পিএইচডি করতে পারবে। এই পোস্ট বেসিক নার্সিং হলো গ্র্যাজুয়েশন, নার্সিংয়ের গ্র্যাজুয়েশন। যারা বিএসসি নার্সিং দিয়ে করছে তারা ডাইরেক্ট করছে, আর জিএনএম করে যারা যাবে তারা কিন্তু 1 বছরের রিল্যাক্সেশনও পায়। ওকে, তো তার জন্য পোস্ট বেসিক নার্সিং কিন্তু জিএনএমরা করতে পারে। এছাড়া পোস্ট বেসিক নার্সিং করে নিলে তুমি টিচিং প্রফেশনে আসতে পারবে, মানে জিএনএম যারা পড়ছে তাদের টিচার হিসাবে, এএনএম যারা করছে তাদের টিচার হিসাবে কিন্তু তুমি রিক্রুট হতে পারবে। এবার চলে আসি মার্কস ডিভিশন, কত মার্কস কোন মানে কোন সাবজেক্ট থেকে কত মার্কস থাকে। তো দেখো, জীবন বিজ্ঞানের মোট প্রশ্ন সংখ্যা 30 এবং মার্কস থাকে 50, যার মধ্যে ক্যাটাগরি 1-এর কোয়েশ্চেন থাকে হচ্ছে তোমার 30টা, সরি আমি ভুল বললাম, কোয়েশ্চেন সংখ্যা হচ্ছে 40টা থাকে, মোট মার্কস হচ্ছে 50। তার মধ্যে ক্যাটাগরি 1 30, ক্যাটাগরি 2 10। ভৌত বিজ্ঞানে ক্যাটাগরি 1 থেকে 15, ক্যাটাগরি 2 থেকে 5, মোট 20টা কোয়েশ্চেন 25 মার্কস। তার মানে 50 আর 25 খালি জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান থেকেই থাকে। এবং কাট অফ দেখলে দেখতে পাবে, জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান পারলেই তুমি পরীক্ষায় পুরো পাস করে যাচ্ছ, আর কিছু দরকারই পড়বে না। তাও ইংলিশে থাকবে কত? 15 মার্কস, গণিতে থাকবে কত? 10 মার্কস। যারা অঙ্কে দুর্বল তাদের জন্য খুব ভালো এক্সাম, কারণ তোমার এখানে ম্যাথসের মার্কস তেমন ম্যাটারও করবে না খুব একটা। সাধারণ জ্ঞান 10 মার্কস, এবং জিআই যেটা সব থেকে সহজ পাঠ এখানে, সেখানে 5 মার্কস থাকে। ওকে, তো এই এক্সামটা ওভারঅল বেসিসে কিন্তু অনেকটাই ইজি, কারণ এর কাট অফ 68 to 70%-এর মধ্যে কিন্তু গিয়ে থাকে। এইবার তোমার মধ্যে প্রশ্ন আসবে যে ক্যাটাগরি 1 কোয়েশ্চেন কি, ক্যাটাগরি 2 কোয়েশ্চেন কি, সেটার ব্যাপারেও আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে স্কোরিং সিস্টেম। স্কোরিং সিস্টেমে তোমরা ক্যাটাগরি 1 যেটা দেখতে পাও সেটা হচ্ছে নর্মাল এমসিকিউ কোয়েশ্চেন। এমসিকিউ কোয়েশ্চেনে 4টে করে অপশান থাকে, এ বি সি ডি। তার মধ্যে যে কোনো একটা অপশান সঠিক হবে, তোমাকে মার্ক করতে হবে সেটা। এটা হচ্ছে ক্যাটাগরি 1। মানে নর্মালি এই ক্যাটাগরি 1 কোয়েশ্চেনের সাথে সবাই পরিচিত, কারণ মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো, সব জায়গায় এমসিকিউ কোয়েশ্চেন এসছে। কিন্তু ক্যাটাগরি 2 এর সাথে সবাই পরিচিত নয়। ক্যাটাগরি 2-তে কি হয়, একটা কোয়েশ্চেন থাকে, তার 4টে অপশান থাকে, এখানেও 4টে অপশান, কিন্তু এখানে অ্যান্সার কিন্তু একের অধিক হতে পারে। মানে হতে পারে এবিসিডি অপশান আছে, তার মধ্যে এও সঠিক উত্তর, বিও সঠিক উত্তর, বা বি সঠিক উত্তর, সিও সঠিক উত্তর, এরকম হতে পারে। বা এবিসি 3টেই সঠিক উত্তর, বা হতে পারে এবিসিডি 4টেই সঠিক উত্তর, বা হতে পারে খালি এ সঠিক উত্তর। তো সব রকম হওয়ার সম্ভাবনা আছে। একটা কোয়েশ্চেনও সঠিক হতে পারে, একটা অপশানও সঠিক হতে পারে, 2টো অপশানও সঠিক হতে পারে, 3টে অপশানও সঠিক হতে পারে, 4টে অপশানও সঠিক হতে পারে। এইবার তাহলে প্রবলেমটা কোথায়? আগেরটাতে নেগেটিভ মার্কিং ছিল, ক্যাটাগরি 1-এ নেগেটিভ মার্কিং আছে, কিন্তু ক্যাটাগরি 2-তে কোনো নেগেটিভ মার্কিং নেই। কিন্তু তোমার ধরো অপশান এ বি সি ডি, এই 4টে অপশান রয়েছে। এই 4টে অপশানের মধ্যে এ আর বি হচ্ছে সঠিক উত্তর, কিন্তু তুমি দাগিয়ে এসছো কোনটা? তুমি দাগিয়ে এসছো বি এবং সি। তুমি কত পাবে? 0 পাবে। কত পাবে? 0।
কিন্তু তুমি যদি খালি বি দাগিয়ে আসতে তাহলে কত পেতে? প্রত্যেক কোয়েশ্চেনের মার্কস 2 করে, তাহলে পার অপশানে রয়েছে 1 মার্কস করে। তাহলে তুমি যদি খালি বি দাগাতে তুমি কত পেতে? 1 পেতে। ঠিক আছে, তুমি তাহলে কিন্তু 1 পেয়ে যেতে, 2 1 পেতে। কিন্তু যখনই তুমি একটা ভুল অপশান দাগিয়ে দেবে সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে 0। তাহলে স্যার আমি যদি দুটোই সঠিক মানে সঠিক অপশান দাগাতাম তাহলে 1 1 2 পেয়ে যেতে পুরো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ক্যাটাগরি 2, যেটা তোমরা ব্যাচে পড়ার সময় তোমাদের সব বুঝিয়ে বলে দেওয়া হবে, কোনো অসুবিধা হবে না। এরপরে আসছি এএনএম জেএনএম মার্কস ভার্সেস র্যাঙ্ক। আগের বার কে কত মার্কস পেয়েছে এবং তাতে র্যাঙ্ক কত এসছে। এই পরীক্ষাটা মোট 115 মার্কসের পরীক্ষা হয়ে থাকে, যার মধ্যে আমাদের স্টুডেন্টদের যে মার্কস সে তার থেকে নিয়ে আমি একটা মোটামুটি তোমাদের এখানে কিন্তু র্যাঙ্ক লিস্ট বানিয়েছি। আগের বারে তুমি যদি দেখো যে 99.91 পেয়েছিল আমাদের যে টপার, 115তে 99.91 পেয়েছিল, তার র্যাঙ্ক এসেছিল 147। 89.25 যে পেয়েছে তার র্যাঙ্ক এসছে 449। 88.9 যে পেয়েছে তার এসছে 456। এরকমভাবে তুমি যদি দেখতে থাকো তুমি দেখবে যে আমাদের যেই অবধি লাস্ট সিলেকশান এসছে, যেটা হচ্ছে 63 র্যাঙ্ক, এই 63 মার্কস পেয়ে সিলেকশান পেয়েছিল, তার র্যাঙ্ক এসেছিল কত? 5058। তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওকে, এইবার এই যে 5058 যে র্যাঙ্ক এসছে তার এসসি র্যাঙ্ক কত এসেছিল? 1160। ওকে, তো এইখান থেকে তোমরা একটা ধারণা পাবে যে কত র্যাঙ্কে কত মার্কসে কত র্যাঙ্ক হতে পারে। যেমন 49 যে র্যাঙ্ক করে মার্কস পেয়েছিল তার র্যাঙ্ক কত এসেছিল? 18,716, কিন্তু সে এসটি র্যাঙ্কে সিলেকশন পেয়েছিল। এসটি র্যাঙ্কে কত? 268 মতন সে সিলেকশন পেয়েছে। ঠিক আছে, তো এইগুলো তোমরা এখানে দেখতে পাবে। এইবার এএনএম জিএনএম কাট অফ প্রেডিকশন, এই বছর কি হতে চলেছে কাট অফ, তার একটা ছোট্ট নমুনা, কয়েকটা জিনিস, কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। কোয়েশ্চেনের লেভেল যদি আগের বছরের মতন হয়ে থাকে এবং যদি কম্পিটিশান আরও বেড়ে থাকে, তাহলে এই বছর যে কাট অফটা যেতে চলেছে সেটা হচ্ছে জেনারেল এএনএম এর কাট অফ যেতে পারে 74, যদি দুর্নীতি না হয়। তো দুর্নীতি সাধারণত এএনএম এর ক্ষেত্রে হয়, জিএনএম বা অন্যান্যগুলোর ক্ষেত্রে দুর্নীতি থাকে না। এবার দুর্নীতি তোমার হাতে নেই, দুর্নীতি গভর্নমেন্টের হাতে। ওকে, তোমাকে সেভাবে পড়াশুনো করতে হবে এবং সুযোগ পায় তার লিস্ট দেখলেই বুঝতে পারবে আমাদের স্টুডেন্টরা যারা আমাদের কাছে পড়াশোনা করেছে তাতে কিন্তু সম্পূর্ণ সম্ভাবনা আছে চাকরি পেয়ে যাওয়ার, কারণ আমাদের পড়ানোই ওইভাবে হয়, কমন ওইভাবেই আসে পরীক্ষায়। ঠিক আছে, জেনারেল 74, এএনএম এর ক্ষেত্রে জিএনএম 61, জিএনএম মেলদের অনেক হাই কাট অফ যায় 97, ওবিসি এ 71, 58, 95, ওবিসিবি 70, 62, 93, এসসি 64, 57, 89, এসটি 49, 45, 54, ইডাব্লিউএস 59, 51, 69, সিভিল ডিফেন্স 65, 58, 82। তো এইটা দেখা যাচ্ছে এই বছর হলেও হতে পারে। এবার আসছি র্যাঙ্ক ফর সিলেকশন। র্যাঙ্ক কত হতে হবে দেখো, জিএনএম মেলদের ক্ষেত্রে প্রায় 150 থেকে 200, জেনারেল এসসিদের 550 থেকে 650, এসটিদের 3000 থেকে 3300, ওবিসি এদের 700 থেকে 900, ওবিসি বিদের 200 থেকে 280, ইডাব্লিউএসদের 1300 থেকে 1500, সিভিল ডিফেন্সদের 600 থেকে 700। ঠিক তেমনি জিএনএম মেলদের ক্ষেত্রে যেমন দেখলে, জিএনএম ফিমেলদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো জেনারেল 3200 থেকে 3500-র মধ্যে র্যাঙ্ক এলেই তুমি পেয়ে যেতে পারো। এসসিদের ক্ষেত্রে 9000 থেকে 11000, সব হচ্ছে এখানে জিএমআর র্যাঙ্কের কথা আমি কিন্তু বলছি। এসটিদের ক্ষেত্রে 18000 থেকে 19000-এর মধ্যে, ওবিসিদের ক্ষেত্রে 4500 থেকে 5000-এর মধ্যে, ওবিসি বিদের ক্ষেত্রে 3800 থেকে 4200-র মধ্যে, ইডাব্লিউএস-এর 5000 থেকে 5500, সিভিল ডিফেন্সদের 5000 থেকে 5500-র মধ্যে কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। এএনএম পেতে গেলে জেনারেলদের র্যাঙ্ক হতে হবে 1400 থেকে 1800-র মধ্যে, এসসিদের 3200 থেকে 4000, এসটিদের 6000 থেকে 7000, ওবিসিদের 1900 থেকে 2100, ওবিসি বিদের 1600 থেকে 1900, ইডাব্লিউএসদের 2100 থেকে 2400, সিভিল ডিফেন্সদের 2400 থেকে 2800-র মধ্যে র্যাঙ্ক হতে হবে। ওকে, ক্লিয়ার? আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে কোন র্যাঙ্কে সিলেকশন হতে পারে। এইবার চলে আসছি হচ্ছে আমাদের এই ব্যাচে ভর্তি হতে গেলে তোমাদের সব ডিটেলস আমি এখানে কিন্তু বলে দিলাম, কাট অফ কত যেতে পারে এবং অল। খালি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ফর্ম কবে ফিল আপ শুরু হবে। শোনা যাচ্ছে এই ভিডিওটা দেখার পর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, কারণ
না হলে তোমরা জানতে পারবে না যে কবে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, তো ওটা মিস হয়ে গেলেই সব মিস। তো অবশ্যই ফর্ম ফিল আপ করার জন্য তার জন্য কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের প্রত্যেক স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু গাইডেন্স দিয়ে দেবো। আর যারা যারা পেড ব্যাচে ভর্তি হবে তারা কি কি পাবে একবার দেখে নাও। তারা কিন্তু রেকর্ডেড ক্লাস পাবে, লাইভ ক্লাস পাবে, ডিপিপি সলভ পাবে, ক্লাস নোটের পিডিএফ পাবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, পরীক্ষা পাশ করার পর অনেকে ভালো মানে র্যাঙ্ক করার পরও ভালো কলেজ পায় না বা কলেজই পায় না। তার পিছনে কারণ হচ্ছে তাদের কাউন্সিলিংয়ের গাইডেন্স করবার জন্য কেউ থাকে না, কোনো ব্যাচে না ভর্তি হওয়ার জন্য কাউন্সিলিং গাইডেন্স পায় না। তো এই কাউন্সিলিং গাইডেন্সও কিন্তু আমরাই প্রোভাইড করব, আড্ডা 247-এর তরফ থেকে তোমাকে পার্সোনালি প্রোভাইড করা হবে। তো অবশ্যই তোমরা কি করবে, আমাদের সাথে এই পেড ব্যাচে জয়েন হতে পারো। ওকে, দাম পড়বে কত, মাত্র 962 টাকা। পুজোতে একটা জামা যদি কম কেনো তোমার একটা ব্যাচ চলে আসবে এবং তোমার সারা জীবন সিকিউর হয়ে যেতে পারে জাস্ট পুজোয় একটা জামা না কিনলে। এবার তোমার হাতে সব কিছু। স্যার কোর্সের প্রাইস তো 300-400 টাকা হলে হবে না, কোর্সের প্রাইসটা স্যার 3 মাসের জন্য বেশি মনে হচ্ছে না। তোমার যদি মনে হয় বেশি, আমি বলবো না একটু বেশি না, অনেকটা বেশি ইচ্ছা করে রাখা হয়েছে। কেন? কোয়ালিটির জন্য। আমরা চাই কোয়ালিটি স্টুডেন্ট আসুক এবং এদেরকে যারা পড়াবে, এখানে যাদের দেখতে পাচ্ছ এদের কোয়ালিফিকেশন তুমি যদি দেখো তুমি পাগল হয়ে যাবে। কারণ কি, কেন রাখা হয়েছে? কারণ আমাদের টার্গেট হচ্ছে সিলেকশন দেওয়া। তুমি 200 টাকা কম দিয়ে তুমি কি চাও যে 200 টাকা আমি কম দিলাম কিন্তু আমার 1 বছর সিলেকশন হলো না, এটা বেটার না 200 টাকা বেশি দিয়ে চান্স পেয়ে যাওয়াটা বেটার? কারণ অন্য অনেক জায়গায় দেখবে 800 টাকা 700 টাকায় ব্যাচ লঞ্চ করেছে, করতেই পারে তারা, তাদের ইচ্ছা। আমাদেরটা 900 টাকাই থাকবে, 962 টাকা। কেন? কোর্স প্রাইস এই কারণে হাই যাতে সিরিয়াস ক্যান্ডিডেট পাই আমরা, এবং তার সাথে যেটা মেন মোটো যে এই টিচার যারা কোয়ালিফাইড টিচার, শুভদীপ স্যারের মতন টিচার, যে রিজনিংয়ে তুমি একবার শুভদীপ স্যার বলে সার্চ করো ইউটিউবে, আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি দেখো তার ভিডিও, তাহলেই বুঝতে পেরে যাবে তার লেভেল কী। এবার তাকে যদি আমাকে রাখতে হয়, আমাকে তাকে ফিস বেশি দিতেই হবে। তুমি চলো আমি খুব আতিপাতি টিচার, তো আমার নামও একবার সার্চ করে দেখে নিও কোনো একটা জায়গায় যে সুভাষিস স্যার বায়োলজি বলে যে কোনো ভিডিও আসে কিনা, আর সেই ভিডিওগুলোর ভিউ কত, সেখানে কেমন পড়ানো হয়েছে দেখে নিতে পারবে। বা জয় স্যার, ঋতিকা ম্যাম, এদের ভিডিও সার্চ করে দেখে নাও, সাগর স্যারের ভিডিও সার্চ করে দেখে নাও, তাহলেই বুঝতে পেরে যাবে যে কেন কোর্স ফিস অন্য জায়গার থেকে 100 টাকা বেশি রাখা হয়েছে। 100 টাকা তোমার কাছে যদি ম্যাটার করে তুমি অন্য জায়গায় ভর্তি হতে পারো, আর যদি সিলেকশন ম্যাটার করে তাহলে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। কেন আমি বলবো সেটা তোমরা একটু বাদেই দেখতে পাবে। আর যারা ভর্তি হতে চাও, এই নাম্বারে তোমার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এটা ভরে কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে এই নাম্বারে। ওকে, আর আমাদের ইউটিউবে কিছু ফ্রি ক্লাস চলছে, তার শিডিউল হলো এটা, সেটা পারলে আমি সরে যাচ্ছি স্ক্রিন থেকে, পারলে এটা স্ক্রিনশট অবশ্যই মেরে নিও। ওকে, এইবার আসছি যে কেন বলছি যে আমাদের এখানে পড়বে, কেন বলছি আমাদের এখানে পড়া উচিত। তার পিছনে কারণ হচ্ছে দেখো, পেপারে আমাদেরই স্টুডেন্টের একটা বড় আর্টিকেল বেরিয়েছিল যেখানে ও স্পষ্ট বলছে ও আড্ডা 247 থেকে পড়াশুনো করেছে এবং কত র্যাঙ্ক করেছে, 147। যদি এই মেয়েটার এই পেপারে এই পার্টটুকু তুমি যদি পড়ো তাহলে বুঝতে পারবে ও আগের বছর পেয়েছিল 30, ও দিশা হারিয়ে ফেলেছিল, তারপরে আড্ডা 247-এর কাছে আসে এবং তার পরের বছর কত পায়, 99.91, মানে প্রায় 100ই ধরে নাও। তাহলে সে 100 পায়, 30 পেয়েছিল যে মেয়ে, সে 100 পেয়েছে। আর তাহলে তুমি কেন পেতে পারবে না, তাই না? এখানে দেখো, এখানে জাস্ট আমি কয়েকটা ছবি লাগিয়েছি, এরকম 200 জন ছাত্রছাত্রী আমাদের এখানে সিলেক্ট হয়েছে। যারা রেগুলার ক্যান্ডিডেট তাদেরকে জিজ্ঞাসা করো, তারা সবাই বলে দেবে, দরকার পড়লে কমেন্টে এসেও জিজ্ঞাসা করে নিতে পারো। এরা সবাই আমাদের এখান থেকে পড়ে সিলেক্ট হয়েছে এবং তাদের পেপারে তোমরা ছবি দেখতে পাচ্ছ। ওকে, এছাড়াও আমাদের মক টেস্ট রয়েছে। মক টেস্ট হচ্ছে এই যে 65 মক টেস্ট, যেটা এটা তোমরা পারচেস করে নাও, এটা করতে হবে না, এটা করে নাও। এটার দাম পড়বে 325 টাকা মতন, তোমার প্রাইস পড়বে এই মক টেস্টের। 65টা নয়, হিসাব মতন 69 খানা এর মধ্যে মক টেস্ট রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু পারচেস করে নিতে পারো। আর যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাইছো, এই যে এই ভিডিওটা, এই ভিডিওর কমেন্টে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক পিন করা থাকবে, সেখানে কিন্তু তোমরা ক্লিক করে জয়েন করে যেতে পারবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য এই নাম্বারে জাস্ট হাই পাঠিয়ে দাও এবং তোমাদের কাছে লিঙ্ক পৌঁছে যাবে, সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারবে।
তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, কারণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে কিন্তু তুমি অর্ধেক ইনফরমেশান এই এএনএম জিএনএম বলো বা জেনপাস বলো এই রিলেটেড অর্ধেক ইনফরমেশান পাবে না। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।